منبع ألفت بني أو معدن شفقت بني منبع ألفت بني أو معدن شفقت بني سان عالم کے لیے پیغمبر رحمت بنی تیرے محبوب کی شباہت لے کے آیا ہوں تیرے محبوب کی شباہت لے کے آیا ہوں حقیقت تو اس کی کر دی میں صورت لے کے آیا ہوں اللہ رب العالمین বান্দাদের কামিয়াবি এবং সফলতা রেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া মহব্বত ভালোবাসার মধ্যে যেই উম্মতের মধ্যে রাসূলের মহব্বত ভালোবাসা বেশি সেই উম্মতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি যেই উম্মতের মধ্যে রাসূলের ভালোবাসা কম ওই উম্মতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম আজকের আলোচনার বিষয়বস্তু হলো শিরোনাম হলো উম্মত রাসূলকে কি পরিমাণ ভালোবাসে উম্মতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নজির দৃষ্টান্ত পেশ করে গেছেন যেগুলো আমাদের জিন্দেগীর জন্য চলার জন্য পাথেয় আর এই কথাটা আল্লাহ তাআলাও বলেছেন আমিনু কামা আমানান নাস হে মানুষ সকলেরা তোমরা ঈমান আনো কেমনে তোমরা ঈমান আনবা তোমাদের কাছে মডেল কি আল্লাহ তাআলা বলে কামা আমানান নাস মানুষরা যেভাবে ঈমান এনেছেন মুহাদ্দিসিনে কিরাম বলেছেন এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেইভাবে রাসূলের উপরে ঈমান এনেছেন যেইভাবে রাসূলকে ভালোবাসেন যেইভাবে রাসূলকে মহব্বত করছেন যেইভাবে রাসূলের আদর্শ অনুসরণ করছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আবশ্যক হলো সাহাবী কিরামের মতো রাসূলকে ভালোবাসার চেষ্টা করা সাহাবী কিরামের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের চেষ্টা করা যদিও তামাম দুনিয়ার সমস্ত মানুষ একসাথে হয়েও সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে যেইভাবে ভালোবাসেন সেইভাবে ভালোবাসা সম্ভব নয় তারপরও আল্লাহ তাআলা বলেন সাহাবী কিরাম আমার নবীকে যেইভাবে ভালোবাসে আমার নবীর উপরে যেইভাবে ঈমান আনছে তোমরা চেষ্টা করো ট্রাই করো তোমরা সেইভাবে আমার নবীকে ভালোবাসা এবং আমার নবীর উপর ঈমান আনার চেষ্টা করো কেন নবীর ভালোবাসাই উম্মতের নাজাতের ওসিলা নবীর ভালোবাসা উম্মতের নাজাতের জন্য ওসিলা এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন জগৎবাসী তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার ভালোবাসা পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর অনুসরণ করো যদি আমার নবীর অনুসরণ তোমরা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ তাআলা শর্ত করেছেন নবীকে ভালোবাসতে হবে নবীকে অনুসরণ করতে হবে কেউ যদি নবীকে ভালোবাসে নবীর অনুসরণ করে আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বান্দাদেরকে বলে বান্দা আমি তোমাদের উপর অনেক দয়া করছি অনেক মায়া করছি কি দয়া কি মায়া আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠ দামি এক সম্পদ দান করছি আমি রব্বুল আলামিনের পরে যার মর্যাদা সেই মর্যাদাওয়ালা নবী আমি তোমাদেরকে দান করছি যেহেতু তোমাদেরকে দান করছি এটা তোমাদের উপর দয়া কেন তোমাদেরকে ভালোবাসি মহব্বত করি তোমাদের উপর আমার দয়া বেশি এজন্য তোমাদের কাছেই আমার পরের নবী শ্রেষ্ঠ নবী কুল কায়নাতের নবী তামাম বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন সওয়ারিদু আলাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমাদের মধ্যে পাঠিয়েছেন এই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আমি দয়া করছি মুমিনদের উপরে আমি
দয়া করছে। কি দয়া করছে? বলে আমার শ্রেষ্ঠ নবী মুমিনদেরকে আমি দান করছি, বলেন সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ নবী যাকে দান করা হয় ওই উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালাকুম আলাল উমাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর তোমাদেরকে সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আগের জামানার উম্মতরা হাজার বছর হায়াতে জিন্দেগি পেয়েছে, আমাদের হায়াত অল্প, আমল স্বল্প, মর্যাদা আমাদের বেশি, বলেন সুবহানাল্লাহ। মর্যাদা কিসের কারণে বেশি? আমরা শেষ জামানার উম্মত, আমরা শেষ জামানার উম্মত। আমাদের উম্মতের মর্যাদা সমস্ত, আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে দান করেছেন কে? আর একটু জোরে আওয়াজে বলেন কে? আল্লাহ। সমস্ত নবীদের উপরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন আর সমস্ত উম্মতের উপরে আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দেওয়ার কারণও নবী। আল্লাহ তাআলা বলেন, যেহেতু শেষ নবী তোমাদেরকে দিয়েছি এজন্য তোমাদের মর্যাদাও বেশি, তোমাদের মর্যাদা বেশি। এই নবী আমাদেরকে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মাহ, তুমি প্রকৃতপক্ষে পাক্কা ঈমানদার হতে পারবে না যত সময় পর্যন্ত তুমি তোমার পিতা মাতা সন্তান সন্তানাদি এবং তোমার সম্পদের থেকে, দুনিয়ার সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তুমি খাঁটি উম্মাহ হতে পারবে না, প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। প্রশ্ন আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতে হবে পিতা মাতার থেকেও, এর কারণ কি? মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যায় বলছেন, একজন সন্তানকে পিতামাতা যতটুকু ভালোবাসে, একজন সন্তান পিতামাতাকে যতটুকুটা ভালোবাসে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি নবী উম্মতকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যখন মা সন্তানের পরিচয় দেবে না, আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহি। ওই হাশরের কঠিন ময়দানে সন্তান পিতাকে পরিচয় দেবে না, পিতা সন্তানকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। প্রত্যেকেই যার যার নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, নাফসি নাফসি নাফসি, আয় আজকে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহি। প্রত্যেকটা মানুষ তার নিজের চিন্তাই থাকবে, না জানি আজকে আমি ধরা খেয়ে যাই, না জানি আজকে আমি জাহান্নামী হয়ে যাই, আয় আমার কি হবে, আমার কি হবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। সকলে শুধুমাত্র নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। ওই মুহূর্তে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের এই কঠিন মুহূর্তে আপনাকে ছাড়া আমরা চলবো কিভাবে, আমরা কোথায় আপনাকে পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে মিজানের আমলনামায় খুঁজতে থাকবা, আমাকে মিজানের আমলনামায় তোমরা পাবা। আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমার উম্মতের আমলনামা মাপা হবে, না জানি আমার কোন উম্মত গুনাহ করলে ভারী হওয়ার কারণে জাহান্নামে চলে আসা যায়, আমি দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য সুপারিশ করে আমলের পাল্লা ভারী করে দেব, বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় যদি আপনাকে না পাই কোথায় খুঁজবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুলসিরাতে যায় আমাকে খুঁজতে থাকবা, ফুলসিরাত পার হতে যায় না জানি আমার কোন উম্মত ফুলসিরাত পার হতে যায় পড়ে জাহান্নামে চলে আসা যায়, আমি ফুলসিরাতের পাশে দাঁড়ায় আমার উম্মতকে হাত ধরে ফুলসিরাত পার করে জান্নাতের ব্যবস্থা করে দেব, বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতেও যদি আপনাকে না পাই কোথায় খুঁজবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুলসিরাতে যদি না পাও তাহলে আমাকে হাউজে কাউসারের কাছে বুঝবা, কেন
হাসরের ময়দানে সমস্ত উম্মত পিপাসায় ছটফট করতে থাকবে, আমি হাউজে কাউসারের কাছে আমি জগ আর গিলাস নিয়ে দাঁড়ায় থাকবো, আমার যে উম্মতকে এক গিলাস পানি আমি পান করাবো, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পরে আর জীবনে কোনোদিন আমার উম্মতের পানি পিপাসা লাগবে না, আমাকে তোমরা হাউজে কাউসারের পাশে খুশ করিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় হাউজে কাউসারের কাছে, উম্মতের চিন্তায় ফুলসিরাতের কাছে, উম্মতের চিন্তায় মিজানের আমলনামার পাশে, যেই মুহূর্তে মা সন্তানকে ভুলিয়া যাবে, যেই মুহূর্তে পিতা সন্তানকে ভুলিয়া যাবে, যেই মুহূর্তে সন্তান পিতামাতাকে ভুলিয়া যাবে, যেই মুহূর্তে স্বামী স্ত্রীকে ভুলিয়া যাবে, যেই মুহূর্তে স্ত্রী স্বামীকে ভুলিয়া যাবে, যেই মুহূর্তে ভাই ভাইকে ভুলে যাবে, প্রতিটা মানুষ শুধুমাত্র নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। তখন আমার আপনার নবী উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলবেন না। এজন্য দুনিয়ার মানুষ হিসাবে নবী উম্মতকে যেই পরিমাণ ভালোবাসে, পিতা মাতাও সন্তানকে সেই পরিমাণ ভালোবাসে না। এজন্য নবী বলছেন, উম্মত যত সময় পর্যন্ত না তুমি তোমার পিতা মাতার থেকে, তোমার সন্তানের থেকে, তোমার সম্পত্তির থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবা না। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত পেশ করে দেখাই দিয়ে গেছেন নবীকে কিভাবে ভালোবাসতে হয়। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে এক সাহাবীর নাম সাদ ইবনে রবি। ওয়াহুদে যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি তলবি সাদ ইবনে রবি। ওহুদের যুদ্ধের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য বললেন। আমাকে বললেন, ও সাহেব তুমি যাও যুদ্ধের ময়দানে যাও, আমার সাহাবী সাদ ইবনে রবিকে একটু খোঁজ করো, সাদ ইবনে রবি কোথায় আছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের আদেশ শুনে আমি ওহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, ও যায়েদ শোনো শোনো শোনো, ইন রাআইতাহু, যদি তুমি সাদ ইবনে যায়েদকে পেয়ে যাও, ফারাইতনি মিন্নি সালাম, যদি তুমি সাদ ইবনে রবিকে পেয়ে যাও আর তার হায়াতের অবস্থায় যদি তুমি পেয়ে যাও, তাহলে তার কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাও। তুমি তাকে বলো রাসূল আপনাকে সালাম দিয়েছেন। সাদ ইবনে রবিকে খোঁজার জন্য যখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ানো শুরু করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন, যায়েদ শোনো, তুমি যদি সাদ ইবনে রবিকে পেয়ে যাও আমার সালাম তো পৌঁছাবা, আর সাথে সাথে আরেকটা খবর পৌঁছাবা, আখবিরনি কাইফা তাজিদুকা, যেই অবস্থায় আছে ওই অবস্থার কথা জিজ্ঞাসা করবা, যেই অবস্থায় আছে এই অবস্থা কেমন আছে এই কথাটা তুমি জিজ্ঞাসা করবা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদের ময়দানে, ওহুদের প্রান্তে দৌড়াইতে দৌড়াইতে পৌঁছে গেলেন। ওহুদের প্রান্তে সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ শাহাদাত বরণ করছেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাশের ভিতর দিয়ে অসুস্থ সাহাবী কিরামদের মধ্য থেকে খুঁজতে হঠাৎ এক সাহাবীকে পেয়ে গেল, যার নাম সাদ ইবনে রবি। হযরত যায়েদ ইবনে সাবিত বলে যে আমি একদম তাকে শেষ নিঃশ্বাস অবস্থায় পেলাম, মুমূর্ষু অবস্থায় পেয়ে গেলাম। আমি যে জিজ্ঞাসা করলাম, এই তোমার নাম কি সাদ ইবনে রবি? ওই সাহাবী বলে, হ্যাঁ আমার নাম সাদ ইবনে রবি। যায়েদ ইবনে সাবিত বলে, তার জীবনটা কেমন যেন চলিয়া যায়। বলে কেন? বলে আমি লক্ষ্য করে দেখলাম তার শরীরের মধ্যে 70টারও বেশি তীরের আঘাত দেখা যাচ্ছে। 70টা তীরের আঘাতে কোনো মানুষের সেন্স ঠিক থাকতে পারে না, কোনো মানুষের ব্রেন ঠিক থাকতে পারে না, হুঁশ থাকতে পারে না, কিন্তু সাদ ইবনে রবির শরীরের ভিতরে 70টার উপরে তীরের আঘাত, মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে। যায়েদ ইবনে সাবিত বলেন, আমি সাদকে বললাম, সাদ শোনো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা সালাম। ও সাদ দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে সালাম পৌঁছাইছে।
হযরত সাদ ইবনে রবি বলে আমার পক্ষ থেকেও রাসূলের কাছে সালাম এবং তোমার উপরেও সালাম যে তুমি আমার কাছে সালাম নিয়ে আসছো। এরপরে জাহিদ ইবনে সাবিত বলে ফাআখবিরনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা খবর আমাকে দেওয়ার জন্য বলেছে। ফাআখবির, তুমি আরেকটা খবর তুমি সাদ ইবনে রবিকে দিও। সেটা কি কাইফা তাজিদুকা, কি অবস্থা এখন তোমার, এই হালাত তোমার কি হালাত, এই অবস্থায় তুমি আল্লাহ এবং রাসূলের উপরে সন্তুষ্ট আছো কিনা? সাদ ইবনে রবি বলেন আমি এই অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের উপরে শতভাগ সন্তুষ্ট। কুল্লাহু, হে যায়েদ ইবনে সাবিত, তুমি রাসূলের কাছে বলিয়া দাও, ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাতি মিনাল উহুদ, ইয়া রাসূলুল্লাহ উহুদের এই প্রান্ত থেকে আমি জান্নাতের সুগিরাত পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় শায়িত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ সন্তুষ্ট। আর সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পায়। এই জীবন দিয়ে সাহাবী کرام দেখা দিয়ে গেছে আনে ওয়ালা উম্মত কে উম্মত, যদি রাসূলের জন্য যদি কখনো জীবন দিতে হয়, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার ক্ষেত্রে খবরদার পিছপা হবে না। আমার শরীরে ৭০টার উপরে তীরের আঘাত, কিন্তু আমি উহুদের থেকে জান্নাতের সুবিরাত পাচ্ছি। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে দেখা দিয়ে গেল জীবনের থেকে রাসূলের মহব্বত আমাদের মধ্যে বেশি। রাসূল বলেন যত সময় পর্যন্ত তুমি তোমার নিজের জীবন থেকে আমাকে বেশি ভালো না বাসবা, নিজের পিতামাতার থেকে আমাকে বেশি ভালো না বাসবা, সন্তানের থেকে বেশি না ভালোবাসবা, তত সময় পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কি পরিমাণ ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় রওনা হয়েছেন। মদিনার গলিতে গলিতে রাসূলের আগমনের সুসংবাদ পৌঁছে গেছে। মদিনার সাহাবীগণ, মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনের জন্য ইস্তেকবাল করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদিনার গলিতে গলিতে অপেক্ষা করতেন। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা রাসূলের আগমনের অপেক্ষায় থাকতো। ওই মক্কা থেকে মদিনায় আসার পথের যে রাস্তা, ওই রাস্তার দিকে তাকিয়ে থাকতো। সন্ধ্যার সময় সন্তানরা ছোট্ট ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করতো, আব্বা মদিনার নবী, মক্কার নবী, কুল কায়নাতের নবী আজও তো আসলো না। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিতেন, হ্যাঁ নবী আসবেন। নবী বলছেন অতি সত্য, নবী হিজরত করবেন, নবী আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে দিনের পর দিন সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ মদিনার গলিতে গলিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন ছোট্ট সাহাবী, যার নাম তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ছোট্ট সাহাবী, আব্বার সাথে হাত ধরে দাঁড়িয়ে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, হঠাৎ করে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন শুরু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা কবিতা গাইতেছিল আর বলতেছিল, طلعَ البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجبت الشكر علينا ما دعا لله داعي। সাহাবী کرامের ছোট্ট ছোট্ট বাচ্চারা বলছিল, طلع البدر علينا, আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। রাসূলের চেহারা দেখে আর বলে, তোলাল বদরু আলাইনা, বলে না যে মানুষ আসছে, নবী আসছে, কথা বলে না। সাহাবী کرام ছোট ছোট বাচ্চারা বলে, আরে পূর্ণিমার চাঁদ আমাদের উপরে উদয় হয়েছে, পূর্ণিমার চাঁদ আমাদের কাছে আসতেছে। এই সাহাবী کرامের ছোট ছোট বাচ্চারা রাসূলের আগমনে কবিতা বলতেছিল। এই ছোট ছোট সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার হাত ধরে দাঁড়িয়ে আছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে আসছেন, দৌড়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলে, ইন্নী মুহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত ছোট্ট একটা বালুকে কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তোমার কথার প্রমাণ দিতে পারবা? ওই ছোট্ট বালক তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরনি ইয়া রাসূলুল্লাহ বিমা শিতা, ইয়া রাসূলুল্লাহ যা মন চায় আপনি আদেশ দেন, ফালা আসিলাকা আমরা, আমি আপনার নাফরমানি করব না। আপনার কাছে যেটা ভালো লাগে, যা পছন্দ হয়, সেই আদেশ আপনি আমাকে দেন, আপনার আদেশ পালন করার জন্য আমি শতবার প্রস্তুত আছি। ছোট্ট সাহাবী তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন তার পিতা ওখানে দাঁড়ানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবীকে বলতেছেন, ইযা ফাকতুল আমাকা, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও, যাও তোমার পিতার কল্লাটাকে আমার কাছে নিয়ে আসো, তোমার পিতার মাথাটাকে আমার কাছে নিয়ে আসো, তোমার পিতাকে হত্যা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ দিতে দেরি, তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার দিকে ছুটতে এক মুহূর্ত দেরি করেনি। যখন পিতার দিকে ছুটতেছে পিতাকে হত্যা করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দেয়, তালহা দাঁড়াও 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 দাঁড়াও, খবরদার তোমার যাওয়ার দরকার নাই। ইন্নী লাম উবা'আস বিওয়াসিআতি রাহিমাকা, আল্লাহ তাআলা আমাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠাননি, সন্তানের দ্বারা পিতাকে হত্যা করার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠায়নি। তালহা বিন বারা, তুমি শোনো, তোমার দাবিকে তুমি শতবার কামিয়াব হয়ে গেছো, তুমি পরীক্ষায় পাস করে গেছো। তুমি বলছিলে যে আমাকে তুমি দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসো, তুমি পরীক্ষায় পাস করে গেছো। আমিও ঘোষণা দিচ্ছি, ইন্নী মুহিব্বুকা, আমিও তোমাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য একদিন রজনীতে গেছেন। প্রচন্ড শীতের রজনী, কুয়াশার রজনী, অনেক ঠান্ডা। এরকম এক রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা বিন বারাকে দেখতে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা বিন বারাকে দেখলেন। আসার সময় পরিবার পরিজনদেরকে ডাক দিয়ে বললেন, হে পরিবাররা শোনো, আমি যা বুঝতে পারলাম মনে হয় আমার তালহা বিন বারায়ের বেশি সময় আর বাঁচবে না, হয়তোবা আজকে রাত্রি তার শেষ রাত হয়ে যাবে, হয়তোবা তালহা জীবিত থাকবে না, তালহার ইন্তেকাল হয়ে যাবে। কিন্তু শোনো, আমার তালহা যদি মারা যায়, ফাদিনুনি, তোমরা আমাকে আমার তালহার মৃত্যুর সংবাদ জানাবা। ওয়াশহাদ হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি, যাতে করে আমি তার কাফন দাফনে শরীক হতে পারি এবং তার জানাজার নামাজটা আমি রাসূল পড়াইতে পারি। এজন্য তোমরা আমাকে তালহা মারা গেলে সুসংবাদ দিবা, এই সংবাদটা দিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, পিতা মাতা সবাইকে ডাকলেন, ডেকে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি বলে গেছে বলো, আমার কাছে সত্য সত্য বলো। পিতা মাতা বলল, তালহা শোনো, তোমার তো খুশনসিব, তোমার কপাল তো খুলে গেছে, তোমার ভাগ্য ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যদি তালহার ইন্তেকাল হয়ে যায় আমাকে খবর জানাবা, আমি নিজে তালহার কাফন দাফনে শরীক থাকবো এবং আমি নিজে তালহার জানাজা পড়াবো। তোমার তো কপাল ভালো, রাসূল তোমার জানাজা পড়বে। কিন্তু তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না 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 না, খবরদার, আমি মারা গেলে রাসূলকে তোমরা সংবাদ জানাবা না। লা তাদাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার আমার মৃত্যুর সংবাদ রাসূলের কাছে পৌঁছাবা না। ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, কেন আমার নিজের ব্যাপারে আমি ভয় পাই, আমাকে রাসূল এখানে আমার জানাজায় উপস্থিত হলে কয়েকটা ইহুদি কওমের গোত্র পার করে আসতে হবে। আমার ভয় হয় না জানি আমার জানাজায় আসতে যায় রাসূলের পরে ইহুদিদের উপর পক্ষ থেকে আঘাত হয়। এজন্য খবরদার, তোমরা রাসূলকে আমার এই খবর জানিও না। রাসূলের জানাজার যে ফজিলত, এটা আমি ছেড়ে দিলাম রাসূলের মহব্বতে, না জানি আমার জন্য রাসূল আসতে যায় যদি কোনো আক্রমণের শিকার হয়, মৃত্যুবরণ
মরণ করেও আমি শান্তি পাবো না যদি আমার জানা যায় আজকে যে রাসূলের উপরে কোনো আঘাত হয়। বরঞ্চ তোমরা কি করবা, ইদফিনুনি, আমাকে তোমরা তাড়াতাড়ি দাফন দিয়ে দিবা, ওয়ালাইকু রাব্বি, এবং আমার রবের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দিবা। হযরতুল হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল হয়ে গেল। পরিবার পরিজন তাদের গোসলের ব্যবস্থা করলো, কাফনের ব্যবস্থা করলো, দাফনের ব্যবস্থা করলো। পরের দিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদেরকে রাগ করতেছিলেন, বলে আমি তোমাদেরকে বললাম যে তোলহার মৃত্যুর সংবাদ আমার কাছে তোমরা পৌঁছাবা, তোমরা কেন আমাকে না জানিয়ে দাফনের ব্যবস্থা করিয়া দিলা? পরিবারবর্গ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানাইতে চাইছিলাম, কিন্তু আপনার তোলহা আপনার কাছে খবর পৌঁছাইতে নিষেধ করেছেন। কেন নিষেধ করলেন? বলে আপনার তোলহা আপনাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, আপনার তোলহা বলছে আমার মৃত্যুর সংবাদ রাসূলের কাছে পৌঁছাবে না। কেন? আমি ভয় পাই না যে আমার এখানে উপস্থিত হতে যায় রাসূলের উপরে ইহুদীদের উপর পক্ষ থেকে আঘাত হয়, রাসূলের উপর আঘাত হবে, আমি মরেও শান্তিতে থাকতে পারবো না, এজন্য আপনার কাছে সংবাদ পৌঁছাইতে নিষেধ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের আবেগ আরো বেড়ে গেল, তোলহার উপরে রাসূলের মায়া মুহাব্বত আরো বেড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامকে নিয়ে গেলেন, তোলহার কবরের সামনে দাঁড়াইলেন, হাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা লাহাক তালহাতা, ইয়া আল্লাহ আপনি তোলহার সাথে সাক্ষাৎ দেন, তাদহাকু ইলাইকা ওয়া ইয়াদহাকু ইলাইকা, ওগো আল্লাহ আমার তোলহার সাথে আপনি এমন ভাবে সাক্ষাৎ দিবেন যে আপনিও তার উপরে খুশি, আপনি তার উপরে হাসতে থাকবেন এবং সেও আপনার উপরে হাসতে থাকবে। অর্থাৎ আমি তোলহার উপরে সন্তুষ্ট, আপনি তোলহার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ দিয়ে যাতে আপনিও তোলহার উপরে খুশি, তোলহাও আপনার উপরে খুশি। এই তোলহা নিজের জীবনের থেকে রাসূলের মুহাব্বত তার মধ্যে বেশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মদিনায় আসার পরে রাসূলের কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সাহাবীরা আপনাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে হাদিয়া দেয়, কেউ অর্থ দেয়, কেউ সম্পদ দেয়, কেউ বাড়ি দেয়, কেউ যানবাহন দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এই আমার একটা সন্তান আনাস, 8 বছরের বয়সে আনাস আমার সন্তান, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আপনার কাছে হাদিয়া দিয়ে দিলাম, যতদিন জীবিত থাকবে আমি আমার সন্তান আনাসকে দিয়ে আপনি খেদমত দিবেন। হযরত আনাস বলেন, মা আমাকে ওই 8 বছর বয়সে দিয়ে গেছে, আমি 10 বছর রাসূলের খেদমত করছি। কদমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলের 10 বছর খেদমত করছি। মা জরাবানি জরবাতান, রাসূল কোনদিন আমাকে একটা প্রহার করেননি, ওয়ালা শাতামানি, রাসূল কোনদিন আমাকে একটা বকা দেননি, কোনদিন রাসূলকে কথাও জিজ্ঞেস করেননি, কেন করলা, কি জন্য করলা, এরকম কোনো কথা রাসূল আমার কাছে জিজ্ঞাসা করেননি। মা তার সন্তানকে রাসূলের কাছে দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, দিয়ে দিলাম সন্তানকে আপনার হাদিয়া। সন্তান দিয়ে রাসূলের মুহাব্বত পেশ করে গেছে। গত জুমায় বলছিলাম, এক সাহাবী, মহিলা সাহাবী ওদের ময়দানে ঘুরে আর বলে, আমার নবী কেমন আছে? বলে, সামনে যেও না, তোমার পিতা মারা গেছে। বলে, যাই যাক। আরেকটু অগ্রসর হলে বলে, তুমি সামনে যেও না, তোমার সন্তান মারা গেছে। বলে, যাই যাক। আরেকটু অগ্রসর হলে বলে, তোমার স্বামী মারা গেছে। বলে, যাই যাক। কেমন আছে আমার রাসূল? এই কথাটাকে বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় বলে, কুল্লু মুসিবাতিন বাদাকা জুলাল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে দুনিয়ার অশান্তি, দুনিয়ার কষ্ট আর কষ্ট নাই। স্বামী মারা গেছে গেছে, সন্তান মারা গেছে গেছে, পিতা মারা গেছে গেছে, আপনি হায়াতের জিন্দেগিতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে জীবন দিয়ে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, সব কিছু দিয়ে উম্মতের সামনে নজির স্থাপন করে দিয়ে দেখায় দিয়েছে, উম্মত দুনিয়ার সব কিছু থেকে রাসূলের মুহাব্বত বেশি থাকতে হবে। যদি দুনিয়ার সব কিছু থেকে রাসূলের মুহাব্বত বেশি না থাকে, তাহলে ওই উম্মত প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাল দিয়ে দিয়েছেন সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল একটা গাছ বলছিলেন এক সাহাবীর জন্য, একটা খেজুর গাছের জন্য। দুই সাহাবী, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ভাইয়ের খেজুর গাছটা আমার হলে আমার অনেক উপকার হয়, আপনি ওই খেজুর গাছটা আমাকে কিনে দেন অথবা ব্যবস্থা করে দেন। রাসূল ওই সাহাবীকে বললেন, তোমার এই খেজুর গাছটা ওই সাহাবীর কাছে তুমি বিক্রি করে দাও। সে রাজি হলো না। রাসূল বলল, আমার কাছে বিক্রি করো। সে রাজি হলো না। রাসূল বলল, শোনো, তুমি যদি
তো এই একটা খেজুর গাছ ওই ভাইকে দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমার জান্নাতের জামিনদার হব। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পরামর্শ না আপনার আদেশ? বলে, এটা আমার পরামর্শ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুর গাছ বিক্রি করব না। সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনছেন, রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যক্তিকে বলছেন যে তুই একটা খেজুর গাছ দেয়, তার বিনিময়ে আপনি জান্নাত দিবেন। ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছটা যদি আমি দিতে পারি তাহলে আপনি কি আমাকে জন্য জান্নাতের জামিনদার হবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য জামিনদার হব। ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর সাথে চুক্তি করলেন 100 খেজুর গাছের, একটা খেজুর গাছ বিক্রি করবে 100 খেজুর গাছের মোকাবেলায়। ওই সাহাবী রাজি হলেন 100 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ বিক্রি করতে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 খেজুরের বাগান দিয়ে একটা খেজুর কিনে, একটা খেজুর গাছ কিনে রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ ইশতারাইতু নাখলাতা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুর গাছটা ক্রয় করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজআলাহা লাহু ওয়া ক্বাদ আতাইতুহা, ঠিক আছে, তুমি তোমার এই খেজুর গাছটা ওই সাহাবীকে দিয়ে দাও। ওই সাহাবীকে যখন তিনি দিয়ে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু দাহদা, জান্নাতে আল্লাহ তাআলা তোমার জন্য কোটি 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 খেজুর গাছের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের বাগানের কাছে গেলেন, যে তার স্ত্রীকে বলতেছে, ইয়া উম্মাত দারদা, ইয়া উম্মাত দারদা, উখরিজি মিনাল হাইতি, বেরো বেরো বেরো, বাগানের থেকে বেরো। স্ত্রী জিজ্ঞাসা করে, বাগান আমাদের, কেন বাগানের থেকে বেরো হবো? ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই বাগান বিক্রি করে দিছি। বলে, বাগান কিসের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন? বলে, রাসূলের সাথে শর্ত হয়েছে জান্নাতের বিনিময়ে 100 খেজুর গাছের বাগান বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন ওই উম্মু দারদা তার সন্তানদেরকে নিয়ে ওই বাগানের থেকে দৌড়ায় বের হয় আর বলে, রবিয়াল বাইহু ইয়া আবু দারদা, রবিয়াল বাইহু ইয়া আবু দাহদা। ও আবু দাহদা, খুব চমৎকার বেচাকেনা করছেন, খুব চমৎকার বেচাকেনা করছেন। দুনিয়ার বিনিময়ে আপনি জান্নাত খরিদ করছেন, আপনার বেচাকেনাটা অনেক সুন্দর হয়েছে। সাহাবা ইকরাম সম্পদ দিয়েও দেখাই দিয়ে গেছে, রাসূলের আদেশের সামনে সম্পদ আমাদের কাছে কিছু না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত যদি আমাকে ভালোবাসতে পারো শতভাগ নিজেদের জীবন, সন্তান, পরিবারের থেকে, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। সাহাবা ইকরাম নিজের জান, নিজের মাল, নিজের পিতামাতা, সন্তানদের থেকেও নবীকে বেশি ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে। এক কথায় সর্বশেষে বলে দিয়েছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে। নিজে তো কুরবান, তারপরেও এক বাক্য বলে দিয়েছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের পিতামাতা আপনার জন্য কুরবান। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের আদর্শের মতন, সাহাবা ইকরামের ভালোবাসার মতন আমরা রাসূলকে ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। রাসূলের সিরাতের উপরে আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। রাসূলের সুন্নাতের উপরে পরিপূর্ণ আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।